ও গো দয়াময় ও গো রহিম, ও গো দয়াময় ও গো রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব যে এত কঠিন, সইতে আমি পারব না। মৃত্যু যন্ত্রণা কত যে কঠিন, সইতে আমি পারব না। ও গো দয়াময় ও গো রহিম, ও গো দয়াময় ও গো রহিম, চাই যে তোমার শুধু করুণা। আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমলি টুতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইবার, যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, কবর, মৃত্যুর পরে প্রত্যেকটা মানুষকেই কবরে যেতে হবে, কবরে দাফন করা হবে, আর সেই জন্য একটা কবর খনন করা হয়। এখন আমাদের মনে একটা নর্মাল বিভিন্ন হুজুরদের ওয়াজ এবং বিভিন্ন ছবি টবি দেখা মনের ভিতরে একটা চিন্তা ঢুকছে, কবরের ভিতরে যে আজাব হয়, বেশিরভাগ সময় ওয়াজে এগুলা গল্প আকারে শোনা যায় বা প্র্যাকটিক্যাল লাইফে সেটা কে দেখেছেন আমি জানি না। যে কবরে আজাবটা আসলে আপনার মাটি দেওয়ার পরে সেটা একটা গায়েবী জিনিস, এটা হচ্ছে আল্লাহ ভালো জানে, এটা একটা গায়েবী আজাব। এটা আসলে চোখে আগুন জ্বলে সাফে এসে ছবল দিতেছে, এটা কিন্তু কবরের ভিতরে ওইভাবে দৃশ্যমান না। বিষয়টা আপনি বোঝেন নাই। বিষয়টা এমন না যে আপনার কবরটা যেখানে দেওয়া হইলো সেখান থেকে যে জান্নাতের একটা দরজা খোলা হয় একটা নির্দিষ্ট সময় পরে, জাহান্নামেরও দরজা খুলে দেওয়া হয় আলমে বারজাক জীবনে। এখন তার মানে এই না যে মাটি সইরা গিয়া কোনো, এটা একটা গায়েবী, কিন্তু প্র্যাকটিক্যালি আপনি দেখছি কি লগের কবর বাঙ্গা হয়তো দাদার কবর, অথবা লগে দিয়া পাকা লগে নদী, এটা গায়েবী জিনিস, এটা সম্পর্কে আমাদের কথা বলার কোনো সুযোগ নেই। কিন্তু যে বিভিন্ন সময় আমরা শুনি যে যারা বড় পাপী বান্দা হয়, যারা কাফের হয়, তারা যখন মারা যায় তাদের কবরে প্রচুর শাস্তি হয়। আর ওই জিনিসটার কারণে বিভিন্ন জায়গায় ওয়াজ থেকে আর বিভিন্ন ছবি টবি দেখা আমাদের মনে একটা জিনিস ঢুকে গেছে যে যারা বেশি পাপী তাদের মৃত্যুর সাথে সাথে হয়। আবার অনেক সময় কবর নাকি বন্ধ হয়ে যায়, কবরের ভিতরে সাপ দেখা যায়, মাঝে মাঝে এগুলো দেখা যায়, তবে ম্যাক্সিমাম হচ্ছে এডিটিং। আমি আবারও বলি, কোনো বিভিন্ন ছবি স্পেশাল ইফেক্টের হলিউড বলিউডের ছবির সিন কাইটাই না, হয়তো এগুলো অনেক সময় বিভিন্ন ভিডিওতে দেখায়। আবার কবরের আজাবের উপর এক ধরনের স্পেশাল গ্রাফিক্স দিয়ে কাজ করা হয়, সেগুলো আবার বিভিন্ন কন্টেন্ট নিয়ে ঢুকাই দেয়, আর আমরা যারা আমজনতা আছে সেগুলোকে বিশ্বাস করি। এখন দেওয়ানবাগী যেহেতু একজন নিঃসন্দেহে পাপী এবং কাফের ছিল, তার মৃত্যুর পরে ভয়াবহ কঠিন আযাব হবে আমজনতা বিশ্বাস করে। তবে আল্লাহর ফয়সালা, কারণ সহিহ বুখারীর ওই হাদিসকে আমি ফলো করার চেষ্টা করি, যেহেতু আমি একজন ভালো মুসলমান, যেই ব্যক্তি মারা গেল তোমরা তাকে নিয়ে কোনো কটু কথা বলো না, কারণ সে আল্লাহর জিম্মায় চলে গেছে। আল্লাহ ভালো ফয়সালাকারী, তার আসলে মানে আপনার কি আছে, শাস্তি আছে নাকি পুরস্কার আছে। বাট দৃশ্যত মৃত্যুর আগে তার কর্মকে যাচাই করলে বোঝাই যায় যে তার কপালে শাস্তি আসবে। সেই পারসেপশন থেকে কিছু ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এই ভিডিও বানানো শুরু করছে, ভাই দেওয়ানবাগির কবরের ভিতরে আগুন জ্বলছে, এই দেখেন কবরের ভিতরে কি বলা হয় যে সাপ ঢুইকা গেছে, ব্যাং ঢুইকা গেছে, কবর পইরা গেছে, লাশ নিচ্ছে না উঠাই দিচ্ছে, নানান ধরনের কথাগুলা। কিন্তু এগুলা 98.98% হচ্ছে মিথ্যা, বোগাস। আমি দৃশ্যত শুনছি, চোখে দেখি নাই, আই উইটনেস এমন কাউরে পাই নাই যিনি সরাসরি দেখছে। এখন বাঙালি না দেখলেও কয় দেখছে, কথাটা বুঝেন। তো এই জিনিসগুলা যখনই আসে, এগুলো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি বেসিক্যালি তাদের কারসাজির খেলা। বিভিন্ন হলিউড বলিউডের ছবি কাইটা কুইটাই না, দেখেন না কয়েকদিন আগে রোহিঙ্গাদেরকে নিয়ে ভারতের একটা টেলিভিশন চ্যানেল একটা প্রতিবেদন দিছে, সুনামি ছবির অংশ কাইটাই না ঢুকাই দিছে, এই দেখেন বাংলাদেশের মানুষ রোহিঙ্গাদেরকে মাইরা নাকি আমরা ফাড়াই ফেলবো, সাগরে ভাসাই দেবো। এগুলো আসলে উচিত না, এটা আমার মনে হয় না কোনো ভালো মানুষের কাজ। এখন সত্যতা যাচাইয়ের বিষয়টা মাঝে মাঝে আমি গরিব মানুষই আসি যে আপনাদের সামনে নিয়ে আসি, কারণ সত্যটা সত্য, মিথ্যাটা মিথ্যা, এটা সম্পর্কে ফয়সালা করা আমার কাজ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।